আমার রোজের দাম হয়ে গেছে 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আর আমার পক্ষ থেকে জানাই অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আর আজকে আমরা চলে এসেছি আমাদের জেলার কুরবানির পশুর গরুর হাট। এটা হচ্ছে আমাদের জেলার সবচেয়ে বড় গরু মহিষের হাট। আপনারা দেখতে পারতেছেন হাটটি অনেক বড়। আর আজকে এই হাটের প্রথম দিন, যেহেতু সামনে ঈদ, এই হাটটি আরো বেশ কিছুদিন ধরে চলবে। তবে যেহেতু আজকে প্রথম দিন, সেই কারণে আজকে প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে হাটটিতে। দেখতে থাকুন, আমরা দেখাতে থাকবো আজকের এই হাটের সবচেয়ে সুন্দর এবং দামি গরুটিকে। আমি যখন হাটে আসলাম তখন দেখতে পেলাম যে এখনো অনেক গরু আসতেছে, মানে হাটে এখনো পুরোপুরি গরু আইসা পড়ে নাই, যেহেতু এটা গ্রামের ভিতরে। গ্রামের মানুষরা এখানে বেশি কেনাকাটা করতে এবং বিক্রি করতে আসেন গরু মহিষ। তো সেই কারণে এখনো কিছু গরু এবং মহিষ আনা হয়নি, অলরেডি আনতেছে। আমি যখন বাজারে যাই তখনও প্রায় 60% মতো গরু মহিষ এলাকাতেই ছিল। ভাই, বড় ভাইয়ের নাম? ওয়ালাইকুম আসসালাম, মজিবুল্লাহ। তো গরুটা কতদিন যাবত পালতেছেন আপনি? 2.5 বছর। 2.5 বছর। বাজারে আজকে উঠাইছেন না এর আগে উঠাইছিলেন? আজকে প্রথমবার উঠাইছেন। দাম কত চাইতেছেন আপনি বাজারে? 2,50,000। 2,50,000 টাকা দাম চাইতেছেন আমাদের এই বড় ভাই। দাম কি কেউ বলছে এখনো? হ্যাঁ, বলছে এখানে। তো আমরা বাজারে একে একে গরু দেখতে থাকি, আর গ্রাম থেকে এবং গ্রামের আশপাশ থেকে যত এগ্রো ফার্ম ছিল সেগুলো থেকে ধীরে সুস্থিরে গরু আসা শুরু হয়। আপনারা এই হাটে সবচেয়ে বড় গরুটি দেখতে পাবেন সবার শেষে, তাই ভিডিওটির সাথে থাকুন। আর কিছু বড় বড় গরু আছে, সেগুলো দেখতে পারবেন এই ভিডিওতেই। আপনারা এখন যে গরুটি দেখতে পারতেছেন, এই গরুটিকে সপ্তাহে 2 দিন কমলা, আপেল এবং কি আঙ্গুর খাওয়ানো হয়। তো আপনারা ভিডিওতে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন এখানেও গরুটিকে আঙ্গুর আর আপেল খাওয়ানো হইতেছিল। আমি গরুটির মালিকের সাথে কথা বলেছিলাম, উনি বাজারে এটার দাম হাঁকিয়েছিল 4 লক্ষ টাকা। আর এরই মধ্যে বাজারের যেসব সেরা বড় বড় গরুগুলো ছিল সেগুলো অলরেডি বাজারের ভিতরে ঢুকে গিয়েছে। আমি খোঁজ পেলাম যে এই বাজারে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার 7 থেকে 8টি গরু আমদানি করা হয়েছে। আমরা একে একে আপনাদের সবগুলো দেখানোর চেষ্টা করব। বাজারে প্রচুর পরিমাণে গরু আমদানি হয়, ক্রেতারা খুব খুশি ছিল, কেননা এত গরু আমদানি হওয়ার কারণে ক্রেতারা তাদের সুবিধা মতো এবং কি ইচ্ছে মতো যাচাই বাছাই করে গরু কিনতেছিল। আপনারা দেখতে পারবেন কয়েক জায়গাতে গরু অলরেডি অনেকেই কিনে ফেলেছে। তো এখন যে গরুটি আপনারা দেখতে পারতেছেন, এই গরুটিকে গরুর মালিক 2,05,000 টাকায় গরুটিকে বিক্রি করেন। বিক্রি করার পরে ইজারাদারের কাছে আসেন সরকারি কাগজপাতি জন্য, যেন ওনারা যে এই গরুটা এই বাজার থেকে কিনছে সেটার দলিল হিসেবে এখানে ওনারা ইজারাদারের কাছে জমা দিতে আসেন আর তাদের কাগজপাতি বুঝা নিতে
আসেন। আর তারপরে আমরা এই বাজারের সবচেয়ে সেরা একটি গরুর সন্ধান পাই। যেহেতু এটা বড় গরু ছিল তাই সাইডে রাখা হয়েছিল। আমরা অনেকক্ষণ খোঁজার পরে গরুটিকে পাই। গরুটির সম্পর্কে বিস্তারিত বলা রয়েছে। তার মালিকের সাথে আমাদের বেশ কিছুক্ষণ কথা হয়েছে। এই গরুটি কোনো ফার্মের ছিল না। আমাদের এক ভাই গ্রামের মানুষ, তিনি খুব শখের কারণে এই গরুটি পালেন। অবশেষে এই গরুটি পালতে পালতে ওনার অনেক খরচ দাঁড়ায়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাই, আপনি তো বাজারে মোটামুটি একটা বড় ধরনের গরু নিয়ে আসছেন। গরুটা কতদিন যাবত পালতেছেন আপনি? গরু পালতে 2 বছর। 2 বছর ধরে গরু পালতেছেন। বাজারে আজকে দাম কত চাইতেছেন? দাম চাইতেছি 5 লক্ষ। 5 লক্ষ টাকা। আপনারা গরুটা দেখতে পারতেছেন। যদিও বাবা আমার পূর্ব পরিচিত, আমি জানতাম না যে ভাই বাজারে এত বড় একটা গরু আনছে। বাজারে আইসে আমি দেখলাম তো গরুটার দাম হাঁকাইছেন 5 লক্ষ টাকা। এখনো পর্যন্ত কি কেউ দাম করছে? মানে এই পর্যন্ত দাম হয়েছে 3 লক্ষ, 3.5 লক্ষ। মানে আপনার আর কি এতটুকু চলে না? হয়তো পরবর্তী আর দাম করলে হয়তো তার সাথে আরো একটু আছে, একটু আর কি হয়তো পরিশ্রম করছে। 2-2.5 বছর 3 বছর একটা গরু পাইলা 5-6 লক্ষ টাকা দাম হাঁকাইলে সে জায়গায় যদি অর্ধেক দাম বলে তাহলে মন খারাপ হবারই কথা। তো চেষ্টা করতে যে সময় আছে, যদি এখন না হয় পরবর্তী হাটে নিয়ে যাবে, তাই নাকি ভাই? যদি এই হাটে আপনার এটা বিক্রি না হয় গরুটি, হয়তো তাহলে পরবর্তী কোনো হাটে তো নিশ্চয়ই নিয়ে যাবেন। আরো 3-3টা না, আর পরবর্তী কোনো হাটে নিয়ে যাব না। আজকে যদি বিক্রি হয় আজকে হইলো না, হইলে আর নিয়ে যাব না। আর নিয়ে যাওয়া হবে না। তো শুনতেছেন ভাই, একজন গরুর মালিক কতটুকু পরিশ্রম করে, মন খারাপ হয়। বর্তমান গরুর বাজার এরকম, বছর পর বছর গরু পাইলেও তারা ন্যায্য মূল্য পাইতেছে না, বিধায় তাদের মনটা একটু খারাপ। আর এর মধ্যে গ্রামগঞ্জের যত গরু ছিল সব গরুই হাটে চলে আসে। হাট একদম পরিপূর্ণ হয়ে যায়। মানুষ চলাফেরা করতে পারতেছিল না গরুর জন্যে। একটা সময় গিয়ে এমনও হয় যে মানে গরুর জন্য মানুষকে দেখা যাইতেছে না। প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছিল। আপনারা দেখতে পারতেছেন একজন ভাই গরু কেনার জন্য এক গরুর পাইকারের সাথে কিংবা মালিকের সাথে দাম দর করলেন। তো এভাবেই প্রায় আমরা আরো ঘন্টাখানিক দেখি বাজারে আরো কিছু বড় বড় গরু আসেন, আর সেই সব আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এখানে আমরা দেখতে পাই আরো একটি গরু 1,17,000 টাকায় বিক্রি হয়েছে। ওনারা ইজারাদারের যে কাগজপাতি আছে সেটা নিতে আসছে। তো এই গরুটিও বিক্রি হয়। আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছিলাম। বাজারে প্রচুর পরিমাণে গরু ছিল। ক্রেতা বিক্রেতা সকলেই দেখে পছন্দ করে গরু কিনতেছিল। আর আপনারা দেখতে পারতেছেন বাজারে কি পরিমাণে মানুষ এবং গরু উঠছে। চলাচল করা দায় হয়ে গেছিল। তবুও আমরা চেষ্টা করছি আপনাদেরকে বেছে বেছে কিছু ভালো গরু এবং যে গরুগুলা বাজারের টপ গরু ছিল সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন, যাতে করে আমরা আরো উৎসাহিত হই আপনাদেরকে এরকম ধরনের ভিডিও দেখানোর জন্য। এ পর্যায়ে এসে আমরা এক খামারি ভাইয়ের কাছে যাই। সেখানে গিয়ে আমরা অবাক, কেননা উনি যে গরুগুলো নিয়ে আসছিল সেগুলো বাজারে সবচেয়ে সেলিং বেস্ট গরু ছিল। কেননা একই কালারের, একই উচ্চতার, একই জাতের গরু ছিল সবগুলো। কিভাবে উনি ম্যানেজ করছেন আমরা জানি না। আমরা ওই খামারি ভাইয়ের মুখ থেকেই শুনবো কিভাবে উনি গরুগুলাকে ম্যানেজ করলেন আর কতগুলা গরু উনি পালছিলেন কিংবা বাজারে নিয়ে আসছিলেন। গরুগুলা দেখতেছেন আপনারা কি সুন্দর লাগতেছে, একই কালার, একই সাইজ, এবং কি গরুগুলাতে ওজনও লেখা ছিল যে কত মন হবে।
আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাই, আপনি দেখলাম এক কালারের প্রায় অনেকগুলা গরু অলরেডি খামার আছে, বাড়িতে খামার আছে, তো খামার থেকে আনা 50টার মতো আছে গরু। 50টার মতো। এখনো বাজারে আনার পরে কি দুই একটা বিক্রি করছেন? এখনো বিক্রি করিনি, দামে হইতেছে না। দামে মিলতেছে না। তবে আপনার গরুগুলা দেখলাম সবগুলাই একই সাইজ আর একই মানে চেহারা, কালার, রং সব একরকম। এই একমাত্র এই হাটে আপনার এই গরুগুলাই দেখলাম একই সাইজ আর একই রঙের। তো এটার সম্পর্কে যেহেতু আপনি একদম আমি বাছুর কিনবার সময় এটা বাছাই করে কিনা হয়েছিল আর কি। সব লাল কালার, ছোট গরু যখন কিনছি সব লাল কালার কিনা হয়েছিল, এই জন্য এক size। দাম কেমনে হাঁকাইতেছেন? সাইজ বুঝা দাম হাঁকাইতেছেন নাকি বড় ছোট দেখা দাম চাইতেছেন? এখন এটা তো কেজি হিসেবে দেওয়া আছে, কেজি হিসেবে এদিকে লোক খায় না, আচ্ছা আচ্ছা। এই জন্য এখন বড় ছোট মিলে দাম চাওয়া হইতেছে। ও আচ্ছা। আর তারপরই আমরা খবর পাই বাজারের সবচেয়ে দামি এবং সুন্দরী গরুটি অলরেডি চলে এসেছে বাজারে। তো আমরা সবাই জলদি করতেছিলাম, কেননা গরুটিকে দেখতে সকলেরই মন চাইতেছিল। তো আমি তাড়াহুড়া করে চলে গেলাম। এটি ছিল মানে এই মাঠের আরেক প্রান্তে। তো আমরা সেখানে যাই, যাওয়ার পরে গরুটির মালিকের সাথে কথা বলি। আপনারা গরুটি দেখেন, এই বাজারের সবচেয়ে দামি গরু ছিল এইটি। আসসালামু আলাইকুম, ভাইয়ের নাম কি? ওয়ালাইকুম সালাম, আমি দিশা কলিদ। ভাই কতদিন যাবত গরুটা পালন করতেছেন? এটা আমি 1.5 বছর যাবত আমরা নাকি আপনাদের কোনো এগ্রো ফার্ম আছে নাকি নিজে সবাই পালন? আমার রাইস মিল আছে, আমার রাইস মিল পালি 2-1টা করে। ও আচ্ছা, ঠিক আছে। মানে প্রত্যেক বছর আপনি গরু পালন? প্রত্যেক বছর আমি পালি। তো এবার কোন গরুর কোনো নাম রাখছেন? নাম রাখছি। নাম কি রাখছেন? এটা হচ্ছে আমার রোজো। রোজো? হ্যাঁ, দাম ও কত? হচ্ছে লালু আর হচ্ছে কালো। আচ্ছা, দাম কত হাঁকাইছে? আমার রোজের দাম হয়েছে 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা। এখন পর্যন্ত কি দাম করছে? না, আমাকে দেখতেছে। আচ্ছা, যদি পরবর্তীতে বিক্রি হয় আমরা আসি বাজারে আপনাদেরকে কন্টাক্ট দেওয়া হবে। তো কুরবানির হাটের এটাই আমাদের ছিল আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখাইতে পারছি কিছু দামি গরু এবং আমাদের জেলার ঐতিহ্যবাহী একটি কুরবানির হাট, যে হাটে গেলে সকলেরই মন ভরে যায়, কেউ কিনতে যায়, কেউ দেখতে যায়। তো আপনাদেরও দেখে হয়তো ভালো লাগছে। ধন্যবাদ।